ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:40। আমরা এই যে 5 মিনিট হয়েছে স্কুল থেকে আসছি, হাত মুখ ধুলাম, ফায়জাও হাত মুখ ধুয়েছে। এখন যাচ্ছি একটু উপরে। ফায়জা আসো। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর নাড়ার সুযোগ হয়নি। যদি আবার আজকে বৃষ্টি নামে এজন্য আর কি, সম্ভবত শুকায় গেছে, কারণ আমাদের উপরে তো এই যে টিনের অনেক তাপ, যদি শুকায় যায় তাহলে ফায়জা সব শুকায় গেছে সব। একদম মুচমুচে হয়ে গেছে। থাক, কালকে খুশি এসে নামাবি না। তোমার বাবার প্যান্টও শুকায় গেছে, একটু হালকা হালকা ভিজা আছে, হালকা একদম। শুধু ফায়জার বাবার এই ট্রাউজারটা হালকা একটু ভিজা আছে এখান দিয়ে। এটা থাক, কালকে নিয়ে গেলে শুকায় যাবে না। এই প্যান্ট শুকায় গেছে, আর এই সব জামা কাপড় শুকায় গেছে। এগুলো সব কালকে মেলে দিয়েছিলাম, সব বাইরে ছিল, বৃষ্টিতে ভিজছে, পরে এখানে এনে নাড়ছি। বাইরে এখন থেকে আর ভাবছি বাইরে আর নাড়াচাড়া করবো না, সবে উপরে মেলে দিয়ে যাব, নিরিবিলি শুকায় থাকবে। আর এই যে আমার আম্মুর বাগান, এগুলো ক্যাকটাস, অনেক হয়েছে মাশাআল্লাহ, গ্রোথ ভালো হয়েছে গ্রোথ। যে এই কটাই আছে, আর ওই যে একটু মানি প্লান্ট আছে, আম্মু শখ করে একটু এখানে বাগান করছে। বাইরে ফুল গাছ অনেক ছিল, তা ওই যে হজে যাবে যার কারণে আর অত বেশি করে না। আমার এই গাছটা কেন জানি হইতে চায় না, আমার বাসায় এই গাছটা আছে কিন্তু বাঁচে না, মানে নষ্ট হয়ে যায়, তো যত্ন নেই তারপরও। কিন্তু মাশাআল্লাহ আম্মুর দেখেন কত সুন্দর গাছ হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, আম্মুর এই যে একটা পেঁপে গাছ হয়েছে, খুশি নিতে চাইছে, গাছটা কিভাবে উঠাই ফেলছে। এই পেঁপে গাছটা খুশি নেবে, ও নিয়ে লাগাবে, কিন্তু এই যে কী অবস্থা, একটু পানি দিতে হবে, গাছগুলো একটু পানি দেবো। দেখি আজকে তো দুপুর, এখন আর দেবো না। আর এই যে আমাদের ঘরে এখানে তালা দেওয়া, এই যে আমাদের দোতলা এখনও কেউ ব্যবহার করি না আমরা, শুধু ফ্যানটাই সেট করতে বাকি। আর বাথরুম দুইটা রুম, ওই যে একটা রুম আর এই যে একটা রুম। এই রুমটা বিশাল বড় একদম, দুইটা রুম নিয়ে একটা রুম করছে, এটা রায়হান থাকবে, আর আম্মু বলছে ওই রুমটা আমাকে থাকতে আর কি। যাই হোক, এই যে আব্বু অনেক পেঁয়াজ কিনে রাখছে, আজকে এখান থেকে কিছু পেঁয়াজ নিয়ে গেছি, আর এই যে অনেক পেঁয়াজ কিনে রাখছে। তো তালা দেওয়া, এখন আর খুলবো না, আমার ভাত রান্না করা লাগবে, তরকারি রান্না করে রেখে গেছে, আর ভাত রান্না করা লাগবে। এই যে আম্মুর মরিচ গাছ, মরিচ হয়ে শুকায় গেছে, আল্লাহ কি অবস্থা। দেখে এই মরিচগুলো আবার এই মাটিতে ফেলে রাখি, যদি আবার বীজ থেকে গাছ হয়। থাক। আর আমাদের এই যে নিচে যে বারান্দাটা, সেই বারান্দাটার এক্সট্রা এখানেও একটা বেলকনি, না এটা ছাদ বেলকনি, এটা হচ্ছে আমাদের ছাদ বেলকনি। ওই যে কিছু গাছ আছে আম্মুর, এই যে দোতলায় যে আমাদের ছোট্ট রুমটা, এই যে এর ভিতরে, এটা খোলা, সেদিন দেখছো এটা খোলা রয়েছে। এই তো শুধু একটা বিছনা দেওয়া আছে আর একটা চেয়ার, পরশু দিন সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রেখে গেছি। দেখি খুব আটকায় দাও, তো বৃষ্টির পানি হলে চলে যাবে, এটা আটকাইতে হবে। এই যে আমাদের উঠান নিচে, এখন থেকে আর কাপড় চোপড় নিচে নাড়বো না, সব দোতলায় নামিয়ে নেবো। এই দেখেন আমাদের কাছে কত আম হয়েছে, এই আমগুলো সব পাড়তে হবে, আমগুলো পেকে গেলে পোকা হয়ে যায়। দেখছেন কত বড় বড় আম, এই যে থোকায় থোকায় আমি সব আম পারবো। শুক্রবারের দিন ফাইজার স্কুল বন্ধ থাকবে, সব পেরে যারা যারা দেবো দিয়ে দেবো আর কি। আম্মু বলছে কাঁচা থাকতেই সব পেরে ফেলতে, পেরে তারপর হচ্ছে কিছু ফাইজার দাদুকে দেবো, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি কিছু দেবো, কাঁচাই দিয়ে দেবো, মাখায় টাকায় খাবে বা আচার দিয়ে খাবে। তো আমাদের এখন এই সামনের এই ছোট্ট বেলকনিটা, ওইটুকু তো আমাদের ঘর হয়ে গেছে। এই যে অনেকেই দেখেননি, মানে আমি আসলে এইভাবে কখনো আমার বাবার বাড়ি ভিডিও করা হয় না আমার। ওই যে ওই ছাদটা হচ্ছে, ওই যে যেই ছাদটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার সেজু চাচিদের ছাদ। আর এই যে আমার আব্বু দোতলা এখানে করছে, দুইটা রুম, বেডরুম, ড্রয়িং, ডাইনিং, আর সামনে যে আর একটু স্পেস আছে। এই যে হচ্ছে রান্নাঘরের উপরে আবার ছাদ দিছে, এটা কি রাখার জন্য। উপরে ছাদ দেয় নাই, রিস্ক হয়ে যায়, কোনো ফাউন্ডেশন দেওয়া নাই তো তাই। আর এখন আমাদের এই সামনের এই বারান্দা বলতেছি, এই ছাদটা এত বেশি সুন্দর হয়েছে, বেশ ভালো লাগে এসে থাকতে, তবে আশাই হয় না আসলে আমাদের। তো এখন যাই নিচে, যে একটু চা বানায় খাবো। আজ আপনাদের কি দেখাবে, বারবার দেখাইতে চাচ্ছে, সেই ফাঁকার ভিতর দিয়ে ওই ছাদে চলে যায়, এই ছাদে চলে আসে। এটা হচ্ছে আমার চাচিদের ছাদ, সেজো চাচিদের। আসো আসো চলে আসো,
প্রচণ্ড গরম এখানে, রোদে ফ্লোরটা ভীষণ গরম। ফাইজা তো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, আসো। তো গরমে আসলে আসা হয় না, উপরে তো তেমন একটা আসি না। হ্যাঁ এখানে তো ছায়া, তো এই জন্য এই পাশটা ঠান্ডা। তো এই যে বেশ ভালো লাগে এখন আমাদের এই উপরের পরিবেশটা। তো আমাদের নিচে তো অনেক আগে করা হয়েছে, প্রায় 20 বছর হয়ে গেছে নিচে করছি আমরা। আর এই দোতলাটা করছি হচ্ছে এই যে 1 বছর হয়েছে দোতলা করছে। উপর থেকে এসে ভাতের চাল ধুয়ে দিলাম, 2 পট চালের ভাত রান্না করবো, যাতে আমাদের 2 বেলা হয়ে যায়। ওর বাবা তো আর রাত্রে খাবে। এই যে ভাত তুলে দিলাম, ওর বাবা রাত্রে খাবে, আমি আর ফাইজা 2 বার খাবো আর কি। আর এখানে এই যে চা বানাবো। তো চাতে একটু চিনি দিছি, এখন দুধ মিশিয়ে দিচ্ছি। 1 কাপ চা বানাবো আমার একার জন্য। আমারও এই 12টা, আমার ভিডিও আগে যারা দেখছে তারা জানেন যে এই 12টা, 12:30, 1টা, 1:30টার দিকে আমার একটু দুধ, চা বা কফির উপর একটু নেশা জাগে। নেশা বলতে নেশাই তো বলা চলে, আসলে চাও তো একটা নেশার মতো। যাই হোক, খুব ইচ্ছা করে খাওয়ার জন্য। এখন তো অনেক বেজে গেছে, তারপরেও খাচ্ছি। তো আজকে একটা ভাবির বাসায় ফাইজার স্কুল থেকে, ফাইজার স্কুলে ফাইজাকে দিয়ে তারপরে আমরা 6 জন ভাবি, আমরা ওদের স্কুলের পাশেই বাসায় এক ভাবির বাসায় গেছিলাম। চা খাওয়ার উদ্দেশ্যে গেছি, কিন্তু ভাবি তো আম, আপেল, তারপরে শরবত, আইসক্রিম, কোক, এত কিছু খাওয়ানোর পরেও তারপরে বিরিয়ানি রান্না করে রাখছিল সকালে আমাদের জন্য। আমাদের তো আর বলে নাই। তারপরে আমরা যে আবার সব বিরিয়ানি টিরানি খেয়ে আসছি। বললাম যে দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করেই আসছি, 11:30 12টার দিকে আসছি আর কি। খাওয়া দাওয়া যেহেতু করে আসছি, এখন একটু চা খাই। আর চা খেয়ে একটু রেস্ট নেবো, চা খেতে খেতে রেস্ট নেবো। তারপরে হচ্ছে ফাইজার চুলে তেল দিয়ে তারপরে ফাইজাকে গোসল করাবো, আমি গোসল করবো। আর কোনো কাজ করানো নাই। নামাজ কালাম পড়ে তারপর হচ্ছে ফ্রি। তারপর তো আবার বিকালে ফাইজার হুজুর আসবে, তখন আবার ব্যস্ততা বেড়ে যাবে। রাত্রে ফাইজার পড়ানো, নিজের পড়া, যাই হোক। এখন চাটা বানিয়ে নিই। কাপ চা নিয়ে বসলাম, এখন একটু রিল্যাক্সে চা খাবো। আর ওই পাশে ভাত হচ্ছে। চা খাওয়ার পর ফাইজার মাথায় একটু তেল দিয়ে চুল আস্তে তারপরে ফাইজাকে গোসল করে আমি গোসল করবো। অলরেডি 2টা বেজে গেছে। এখন চাটা খাবো। চাটা একটু পাতলা পাতলা হয়ে গেছে। যাই হোক, পরে আবার ভালো করে বানায় খাওয়া যাবে। পাতলা হওয়ার কারণ আছে, আমি আবার চা যতটুকু পানি দেই তার অর্ধেকটা কমাই ফেলি জাল দিয়ে। তো ফাইজা আবার বলতেছে ও চা খাবে। তো এখন অতটা তো কমাইলে আবার আমার পরিমাণে কম হয়ে যাবে। এজন্য যে ফাইজাকে মুড়ি দিয়ে দিছি, ও একটু চা খাচ্ছে মুড়ি দিয়ে। এজন্য আমার বাধ্য হয়েই পাতলা থাকতেই নামায় ফেলানো লাগছে। তো কি আর করার, খাই, দেখি কেমন লাগে। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন থেকে ভাবছি এরকম ছোট ছোট কিছু কাজকর্ম, অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে সারাদিনের ব্লগ শেয়ার করাটা আসলে একটু কঠিন হয়ে যায়, আর আমার জন্য ভিডিও করা পসিবল হয়ে ওঠে না, কারণ এত বেশি ব্যস্ত থাকি, নিজের ব্যস্ত সময়, মেয়েকে নিয়ে। তারপর হচ্ছে এখন আম্মু সংসার দেখা লাগে, তো যার কারণে এখন ব্যস্ততা অনেক বেশি বেড়ে গেছে। তো ফাইজার পরীক্ষা না হলে তাও একটু ভিডিও করা যায়, কিন্তু পরীক্ষার ব্যস্ততার জন্য ওকে পড়ানো, তাড়াহুড়া করে স্কুলে নিয়ে যাওয়া আনা, একটা খুব দৌড়ের উপরে আসি, যার কারণে আসলে সারাদিনের সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও দেখানো, আসলে ডেলি ব্লগ দেখানো সম্ভব না। তো ভাবতেছি এরকম কিছু কিছু ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আর কি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অল্প হলেও কিছু হলেও পৌঁছে যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো।